বৈষম্য নিরসনে কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে জাতীয় সেমিনারের সম্মানিত মেহমানবৃন্দ, শ্রোতা, আমরা জানি আমরা এমন একটি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি, যেই দাবিটি হচ্ছে আমরা কোরআন হাদিসের ভাষায় শিক্ষিত হলেও সরকারের ভাষায় এক সময় আমরা অশিক্ষিত ছিলাম। 2009 বা তার আগ থেকেই সেই বিষয়টি এড়ানোর জন্য উলামায়ে কেরামগণ সরকারের সাথে আলোচনা করলে 2010 থেকে এটাকে শিক্ষানীতির ভিতরে নিয়ে আসা হয়। 2018 এর 13ই আগস্টে আমাদেরকে সরকারিভাবে সনদ বা স্বীকৃতি দেওয়া হয় এবং তার পরপরই আমরা আমাদের মান্যবর শেখ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এর নেতৃত্বে আমরা শুকরানা মাহফিলে অনুষ্ঠানেও আমরা তাদেরকে এই বিষয়টার উপরে আমরা স্বাগত জানিয়েছিলাম। আমরা ভাবছিলাম আমরা অনেক কিছু পেয়ে গেছি, কিন্তু আমাদেরকে দুধকলা দিয়ে আমাদেরকে শুধুমাত্র আশা ভরসা এবং আমাদেরকে বিভিন্ন ওয়াদা অঙ্গীকার দিয়ে শুধুমাত্র রেখে দেওয়া হয়েছে। আজকে আমাদের এই সনদের কাগজ নিয়ে আমরা কোথাও উপযুক্ত মূল্যায়ন পাচ্ছি না। আমাদের এই মূল্যায়নের জন্য আমরা যে দাবি করছি সেটা হচ্ছে আমরা স্মরণ করতে হয় ইউসুফ আলাইহিস সালামের সেই কাহিনীকে, যখন দেখলেন দেশ ও জাতির খিদমতে সকল অযোগ্যরা দেশ পরিচালনা করতেছে, বিশেষভাবে অর্থ মন্ত্রণালয় তখনকার কার কাছে দেওয়া হবে উপযুক্ত ব্যক্তিদের শূন্যতা যখন দেখছিলেন, তখন তিনি বলছিলেন আমি সেই দায়িত্ব নিতে চাই, কেননা আমি হলাম ইন্নী হাফিজুন আলিম, আমি হলাম যতটুকু আমার কর্মদক্ষতা ততটুকু আমার সংরক্ষণেরও যোগ্যতা আছে, সেই হিসাবে অন্যদের কাছে এই যোগ্যতা নাই বিধায় আমি এই পদে আমি আসীন হতে চাই। সেই প্ল্যাটফর্ম থেকে আমরা এখানে আসা। আমরা আজকে দেখতেছি সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতিবাজদের দখলের কারণে দেশে যখন এই বিপ্লব ঘটল, তখন দেখতেছি প্রতিটা অফিস প্রতিটা সেক্টর থেকে এই দুর্নীতিকারীদের পলায়নের একটা হিড়িক চলে গেছিল। কেউ দাড়ি রেখে পলাইতেছিল, কেউ দাড়ি কেটে কেটে পলাইতেছিল। বিচার বিভাগ, অর্থ বিভাগ, প্রতিটা বিভাগে একটা অস্থিরতার অবস্থান বিরাজমান চলছে। সেই অবস্থান থেকে কাটার জন্য, এড়িয়ে চলার জন্য ডক্টর ইউনূস বর্তমান দেশ পরিচালনা করছেন। সেখানে আমরা দেখছি প্রতিটা ডিপার্টমেন্টে যদি আমানতদার ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয় এবং কওমি সনদের যথাযথ মূল্যায়ন করা হয়, তাহলে প্রত্যেকটা বিভাগ আমানত এবং হেফাজতের বিষয়ে অত্যন্ত তৎপর থাকবে। আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি যেটা বলতে চাই, গেল কয়েকটা কুরবানির মার্কেটে যখন পশুর মার্কেটগুলো চলে, তখন বিভিন্ন ইজারাদার যারা মার্কেট ইজারা নিয়ে থাকেন, তারা আমাদের কাছ থেকে আলেমদেরকে কেশে বসানোর জন্য আমাদের ছাত্রদের থেকে তারা বিশেষ মূল্যায়ন করে নিয়ে থাকেন। তাদের কাছে যখন জানতে চাইলাম যে আমাদের হুজুরদেরকে আপনারা ডাকতেছেন কেন, তখন তারা বলল যে আমাদের কেশ বাক্স এবং বিভিন্ন আমানতের দায়িত্বগুলো হেফাজতের জন্য উলামায়ে কেরামের কোনো বিকল্প আমরা দেখি না। এই জন্য এই সরকারকে বলবো, বিভিন্নভাবে কোটা একটা অবস্থান আছে, যেমন ব্যাংকে যদি যাই, বিভিন্ন অফিসে যদি যাই, গিয়ে দেখি যে 30% মহিলাদের একটা কোটা রয়েছে। এই দেশে যদি সরকারি পরিভাষা অনুসারে কওমি উলামায়ে কেরামগণ যদি শিক্ষিত হয়ে থাকেন, সনদপ্রাপ্ত স্বীকৃতিপ্রাপ্ত যদি হয়ে থাকেন, তাহলে শিক্ষার পরিমাণ হার অনুসারে আমাদেরকেও প্রতিটা সেক্টরে অবস্থান এবং দাখিল হওয়ার মতো সুযোগ দিতে হবে। আমরা যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঢুকতে পারি, যেমন মিডিয়াতে, যেমন ইসলামিক শিক্ষকতা হিসাবে অথবা ইসলামিক ফাউন্ডেশনে বিভিন্নভাবে যদি আমরা যাই, তাহলে সেখানে কওমিদের এই অবস্থানের কারণে কওমিদের যতটুকু উপকার হবে এর চেয়ে বেশি উপকার হবে দেশ ও দর্শের জন্য। এই জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য উলামায়ে কেরামের এই মূল্যায়ন করা দেশেরই একটা নৈতিক দায়িত্ব। এই কথা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব।